আরে বন্ধুরা, একটা দারুণ খবর আছে ক্রিকেট প্রেমীদের জন্য। আমাদের টিম ইন্ডিয়ার ওয়ানডে স্কোয়াড ঘোষণা হয়ে গেল, আর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামছে তারা। কিন্তু জানেন তো, এই সিরিজে কিছু বড় পরিবর্তন হয়েছে। প্রথমেই বলি, আমাদের নিয়মিত ক্যাপ্টেন শুভমন গিল দুর্ভাগ্যবশত চোট পেয়ে এই সিরিজ থেকে বাদ পড়েছেন। তার ঘাড়ে চোট লেগেছে, তাই তিনি খেলতে পারছেন না। আর শুভমন যখন নেই, তখন দলের নতুন ক্যাপ্টেন হয়েছে আমাদের প্রিয় উইকেট কিপার ব্যাটসম্যান KL রাহুল। ক্যাপ্টেন হিসেবে রাহুল কেমন পারফর্ম করে সেটা দেখতে কিন্তু বেশ মজা লাগবে। আর শুভমন নেই মানে ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে কে নামবে? এবার সুযোগ পেয়েছে তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল। আশা করি রোহিত ভাই আর যশস্বী মিলে দারুণ একটা শুরু দেবেন আমাদের। পুরো টিমটা কেমন হয়েছে একবার দেখে নিই চলুন। ব্যাটসম্যানরা, আমাদের হিটম্যান রোহিত শর্মা তো থাকছেনই, আর তার সাথে মিস্টার ডিপেন্ডেবল বিরাট কোহলিও। এই দুজন ফর্মে থাকলে আমাদের চিন্তা নেই। এছাড়াও আছেন যশস্বী জয়সওয়াল এবং তরুণ ব্যাটসম্যান তিলক বর্মা। ক্যাপ্টেন ও উইকেট কিপার, এই দায়িত্ব সামলাবেন KL রাহুল। উইকেট কিপার আমাদের সেই চনমনে ছেলেটা ঋষভ পন্ত আবার টিমে ফিরে এসেছে। চোটের পর এটাই তার বড় কামব্যাক। অলরাউন্ডাররা, আমাদের স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তো আছেনই, তার সাথে স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। স্পিনার আমাদের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। বোলাররা, ফাস্ট বোলারদের মধ্যে আছেন প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং এবং তরুণ তুর্কি হর্ষিত রানা। নতুন মুখ, এই টিমে একদম নতুন দুজন ক্রিকেটার সুযোগ পেয়েছেন, নীতিশ কুমার রেড্ডি এবং উইকেট কিপার ধ্রুব জুরেল। এদের খেলা দেখার জন্য আমরা সবাই খুব উত্তেজিত। এই টিমের মধ্যে আরও দুজনের কথা বলতে হয়, ঋতুরাজ গায়কোয়াড় আর তিলক বর্মা। এরা দুজনই খুব ভালো খেলোয়াড়। বিশেষ করে ঋতুরাজ তো কিছুদিন আগে সাউথ আফ্রিকা দলের বিরুদ্ধে ফাটাফাটি ব্যাটিং করেছে। আর শ্রেয়াস আইয়ার চোট পাওয়ায় তিলক বর্মার কাছে সুযোগ এসেছে মিডল অর্ডারে নিজেকে প্রমাণ করার। এই তরুণদের জন্য এটা একটা বিরাট সুযোগ নিজেদের জাত চেনানোর। দেখলেন তো, পুরনো তারকারা আছেন আর অনেক নতুন ও তরুণ মুখও এসছে। এতে টিমের মধ্যে একটা নতুন এনার্জি আসবে। আমার তো মনে হচ্ছে এটাই আমাদের 2027 ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল। কোচ গৌতম গম্ভীরও এই নতুন ছেলেদের দিকে নিশ্চয়ই খুব নজর রাখছেন। তো এই সিরিজটা কবে শুরু হচ্ছে? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমাদের 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে 30শে নভেম্বর থেকে। প্রথম ম্যাচ 30শে নভেম্বর, খেলা হবে রাঁচিতে। দ্বিতীয় ম্যাচ 3রা ডিসেম্বর, খেলা হবে রায়পুরে। তৃতীয় ও শেষ ম্যাচ 6 ডিসেম্বর, খেলা হবে বিশাখাপত্তনমে। এর আগে আমাদের টেস্ট সিরিজে কিন্তু ভালো ফল হয়নি। প্রথম টেস্টে হারতে হয়েছে, আর গুয়াহাটির টেস্টেও সাউথ আফ্রিকা ভালো খেলছে। তাই এখন আশা করব সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে এই ওয়ানডে সিরিজে আমাদের টিম দারুণ কামব্যাক করবে। আমি কিন্তু এই সিরিজে রোহিত ভাই আর বিরাট কোহলির ব্যাটের দিকেই বেশি নজর রাখবো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগের সিরিজে ওরা দুজন খুব ভালো খেলেছিল, আর এবার নতুন ক্যাপ্টেন KL রাহুল কেমন নেতৃত্ব দেয় সেটা দেখতেও কিন্তু খুব ইন্টারেস্টিং লাগবে। সব মিলিয়ে একটা জমজমাট ক্রিকেট সিরিজ দেখতে চলেছি আমরা। তোমরা KL রাহুলকে ক্যাপ্টেন হিসেবে দেখতে কতটা এক্সাইটেড, আর কোন নতুন খেলোয়াড়কে সেরা পারফর্ম করতে দেখবে বলে মনে করছো, সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। খেলার সময় তো আমিও তোমাদের সাথে সব আপডেট দেবই। চলো, এই ওয়ানডে সিরিজের জন্য টিম ইন্ডিয়াকে একসাথে চিয়ার করি। ভালো থেকো।